তো বন্ধুরা, আজকেও আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এই ভিডিওতে দেখাতে চলেছি আপনারা কি করে ইউটিউব চ্যানেলে যে থাম্বনেল লাগাবেন, থাম্বনেলটা কি করে বানাবেন। তো শুরু করা যাক। তো আপনাদের প্রথমে এই প্লে স্টোর থেকে এই যে পিক্সেল ল্যাব বলে একটা অ্যাপ্লিকেশান আছে, ওটাকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, ইনস্টল করে নেবেন। এই যে এখানে লিখবেন প্লিজ পিক্সেল ল্যাব, লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। এই পিক্সেল ল্যাব বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, তো পিক্সেল ল্যাবটাকে ওপেন করে নেবেন। তো পিক্সেল ল্যাবটা ওপেন করে নেওয়ার পর তারপর এই যে ওপরে এখানে এরকম থ্রি ডটে ক্লিক করবে। এই থ্রি ডটটা আছে, ওপরে থ্রি ডটটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ বলে একটা অপশান আছে, ইমেজ সাইজে ক্লিক করবেন। এই ইমেজ সাইজ এইটাতে, ঠিক আছে, ইমেজ সাইজ বলে অপশান আছে, এই ইমেজ সাইজে ক্লিক করবেন। এখানে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এখানে ইউটিউব থাম্বনেল চুজ করবেন। ইউটিউব থাম্বনেলটা চুজ করার পর এখানে ইউটিউব থাম্বনেলটা চুজ করে নিয়ে ওকে করে দেবেন। ওকে করে নেওয়ার পর এখানে ইউটিউব থাম্বনেলের সাইজটা চলে আসবে। তো আপনারা এখানে নিচ থেকে 4 নম্বরে যে অপশানটা আছে, এই 4 নম্বর অপশানটায় ক্লিক করে এই থাম্বনেলের কালারটা চেঞ্জ করতে পারবেন। কালারটা চেঞ্জ করে নেবেন। প্রথমে এই কালার বলে অপশানটা আছে নিচে, এই কালারটা চেঞ্জ করে নেবেন। এই নিচে একদম নিচটাতে, এই এখানটাতে কালার বলে অপশান আছে, কালারে ক্লিক করে নিয়ে আমি গ্রেডিয়েন্ট রেখে দিচ্ছি। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে দুটো কালারের মিশে একটা কালার যেটা হবে। ঠিক আছে, তো আমি এটা এরকম কালার রেখে দিলাম। এরকম কালার রেখে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। তারপর এখানে ধরুন আপনি কিছু লিখতে চান, ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারেন। এডিট বলে অপশানটাতে ক্লিক করবেন, এখানে লিখে নেবেন। আমি আপনাদের থাম্বনেল বানাতে হয় কী করে সেটা দেখাচ্ছি, ওই জন্য আমি এখানে থাম্বনেল লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা তো আমি আপনাদের শেখাচ্ছি, আপনারা অনেক সুন্দর করে করবেন। আমি এখানে শুধু থাম্বনেল লিখে দিচ্ছি। আমি এখানে লিখছি থাম্বনেল তৈরি করা সহজ উপায়, লিখে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখানে লিখে নিলাম থাম্বনেল তৈরি করা সহজ উপায়। লিখে নেওয়ার পর এই যে এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। উপরে এই ওকে বলে একটা অপশান আছে, ওটাতে ক্লিক করে নেবেন। ওকেতে ক্লিক করে নেওয়ার পর এখানে এই যে এই লেখাটার যে কালারটা সেটা অন্য করে দিতে পারেন। এই যেখানে কালার বলে অপশানটা আছে, এখানটাতে এই কালারে ক্লিক করতে পারেন। কালারে ক্লিক করার পর এখানে আমি কালারটা দিয়ে দিচ্ছি, রেড দিয়ে দিচ্ছি, রেড দিয়ে দিলাম। রেড দিয়ে দেওয়ার পর আমি এখানটা এনে মাঝখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এরকমভাবে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। এটা তো আমি একদম সাদাভাবে দেখালাম, আপনারা আরও ভালোভাবে থাম্বনেল লাগাতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের আমি ভালোভাবে থাম্বনেল লাগানো শিখিয়ে দিলাম। এরপরে এই দেখুন, এই যে এই থাম্বনেলের যে এই লেখাটার যে ফ্রন্টটা সেটা চেঞ্জ করবেন কী করে, এখানে এবি ফ্রন্ট বলে একটা অপশান আছে, এই যে
এখানটাতে 1 মিনিট দাঁড়ান, এই যে এখানে একটা ফ্রন্ট বলে অপশান আছে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখানে সবসময় এই যে এইটা নিয়ে থাকি, 1 মিনিট, আমি সবসময় এখানে এইটাই নিয়ে রাখি, তাহলে আপনারা এইটাই নিতে পারেন, কিংবা অনেক ফ্রন্ট আছে এখানে, অনেক ফ্রন্ট ওগুলোও নিতে পারেন। এটা নিলে খুব ভালো লাগে দেখতে, ঠিক আছে। এরপরে এটাকে আপনারা অন্য কিছু মানে এও দিতে পারেন, স্ট্রোকও দিতে পারেন। এই যে বি স্টাইল করলে একটু মোটা দেখতে লাগবে, আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা স্ট্রোক দিতে পারেন, মানে এর পাশে বর্ডার তৈরি হয়ে যাবে। আমি এখানে সাদা বর্ডারটা দিয়ে দিচ্ছি, এরকম এখানে সাদা বর্ডারটা কি সুন্দর দেখতে লাগছে। এখানে আপনারা শ্যাডো দিতে পারবেন, শ্যাডো একটু কম বা বেশি করে নিতে পারেন। এখানে বেশি আমি কমই করে দিচ্ছি, 50 রাখছি, 50 কি 51 এরম রাখছি, ঠিক আছে। তো আপনারা বুঝে গেলেন কি করে ইউটিউব ভিডিওর যে ব্যানার কি করে তৈরি করতে হয়, ঠিক আছে। আপনারা যদি ইউটিউবে যে থাম্বনেল বানাতে শিখে গেলেন, তো আপনারা যদি ইউটিউবে ব্যানার বানানো শিখতে চান, তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন। আমি কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, আমি পরের ভিডিওতে থাম্বনেল কী করে বানাতে হয় ওইটাই নিয়ে আসবো। তো আপনারা এটাকে সেভ কীভাবে করবেন, সেভ করার জন্যে প্রথমে ওপরে যে এইখানে এই অপশানটাতে ক্লিক করবেন, ওপরে এই সিম কার্ডের মতন অপশানটা আছে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ইমেজ বলে অপশান আছে, এটাতে ক্লিক করে দেবেন। এখানে পিএনজি করে নিয়ে এখানে কাস্টমে ক্লিক করে আলট্রা করে নেবেন, সেভ টু গ্যালারি করে নেবেন, গ্যালারিতে আপনার সেভ হয়ে যাবে। তো আপনার এরকম ভিডিও, এখানে একটা অ্যাড চলে এলো, অ্যাডটা ক্লোজ করলাম। তো আপনার এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন, অল করে রাখবেন, আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।